মৌলভীবাজারের বড়লেখায় শিক্ষা এবং সেবা ফাউন্ডেশনের আয়োজনে এবং দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক নজরুল ইসলামের অর্থায়নে 2024-এর প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মেধাবীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিস্তারিত থাকছে বড়লেখার প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে। শুক্রবার কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের আয়োজনে এবং দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামের অর্থায়নে বড়লেখা উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন কিন্ডারগার্টেন সহ 82টি স্কুলের 215 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ট্যালেন্ট পুলে 5টি, এছাড়া সাধারণ বৃত্তি 10টি এবং সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও বৃত্তি স্মারক প্রদান করা হয়। ওই দিন কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও শিক্ষা উপকরণ তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল ইসলাম, বিএনপির সহ সভাপতি মইনুল হক, বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ফয়সল আহমদ, দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা লুৎফর রহমান, দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। শিক্ষা এবং সেবামূলক, অরাজনৈতিক এবং অলাভজনক একটা সংগঠন। 2019 সালে গঠিত এই সংগঠনটি 2019 থেকে অদ্যাবধি আমি তাদের সাথে সবার সাথে অত্যন্ত গভীরভাবে এবং আন্তরিকভাবে সম্পৃক্ত রয়েছে। যদিও আমি অনেক সময় আর্থিক সহযোগিতা, অনেক সময় পরামর্শ দিয়ে সাথে থাকার চেষ্টা করেছি এবং আমরা 2019 সালে শিক্ষা সেবা ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সফলভাবে সম্পন্ন করেছি এবং এটার পিছনে যাদের অবদান ছিল সেটা হচ্ছে শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের প্রত্যেক সদস্য, পরিচালক, সম্মানিত শিক্ষকবৃন্দ, তাদের সকল কর্মদক্ষতা, কৌশল এবং শৃঙ্খলভাবে এটা সম্পন্ন করেছিলেন। এই 56,000 বর্গমাইলকে একটি সুখী, সমৃদ্ধশালী আগামীর সম্ভাবনা, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সম্ভাবনার বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে যেন এক এবং ঐক্যবদ্ধ থেকে আমরা আগামীর এই বাংলাদেশকে সুন্দর করার জন্য সকলের অবস্থান থেকে, স্ব অবস্থান থেকে যেন আমরা ভালো কাজে আমরা কন্ট্রিবিউশন করতে পারি, ভালো কাজকে যদি আমরা প্রমোট করতে পারি, শহীদ হিসাবে আল্লাহ তাআলা কবুল করতে সবাই আমি। আর যারা আমাদের ভবিষ্যৎ ছাত্র আহত অবস্থায় আছেন, কেউ হাত নাই, কেউ পা নাই, শরীরে বিভিন্ন যন্ত্রণা নিয়ে আছেন, আল্লাহ তাআলা তার কুদরত দিয়া তারা শিফা দিতা সবাই হয়ে আমি। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, আমি যেন সবাই বলো, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি, আদেশ করেন যা মোর গুরুজন।